খনি, খনিজ অঞ্চলে, বন্দর অঞ্চলে, রেল, হিন্দুস্তানিদের ভাষায় সান্ত্রা মানে হচ্ছে কমলা, কমলা লেবু। আমি সেদিন শুনলাম সান্ত্রা গাছ বলছে, আর দোষ না, এসে আর এদিকে দিয়েছে সান্ত্রা গাছ। কিন্তু এলাকা যদি কল্পনা করো, এলাকা যদি আস্তে আস্তে জনবিন্যাস পাল্টে যায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আজ থেকে 50 বছর পরে সেখানে কেউ মনে করবে কি জানি এখানে হয়তো একসময় কমলা লেবুর ক্ষেত্রে মানে এরকম না, আম বাগান, লিচু বাগান, কমলা লেবুর চড়ে ছিল। আমরা তো আর সাঁতরা পদবী কেউ খেয়েছে খাওয়া হয়ে গেছে, তাই না? অর্থাৎ জনবিন্যাসের সঙ্গে স্মৃতি এবং আত্মপরিচয় অত্যন্ত জরুরি এবং যুক্ত বিষয়। বন্দর, আমরা তো দেখো সমুদ্রের সঙ্গে আমাদের বিরাট সম্পর্ক। মানে বাঙালি জাতির মধ্যে জেলে সমাজ কত বড় সংখ্যায় এটা ভাবা যায় না। নদী তো বটেই এবং তারপরে সমুদ্র, গঙ্গার একটি সভ্যতা সেই মাটিতে আমরা। রোম সাম্রাজ্যে সেটা আমাদের পয়সা পাওয়া যেত, ওদের পয়সা আমাদের এখানে পাওয়া যায় থেকে শুরু করে। আমি লম্বা গল্পে যাচ্ছি না। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি পিএইচডির জন্য, সেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেটা বস্টন বলে যে শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব তটে। রামদুলাল দে এই বাংলার সেখানের সঙ্গে বাণিজ্য করতো 1700 কিছু একটা ইংরেজি। কিন্তু এখন তুমি লক্ষ্য করো, অনেক হয়তো জানো না, গঙ্গা নদীটা কিন্তু কেন্দ্রীয় সরকারের, বন্দরটা কেন্দ্রীয় সরকারের, তটটা কেন্দ্রীয় সরকারের। তুমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছো। বন্দরে সাদা অর্থনীতি, কালো অর্থনীতি, ধূসর অর্থনীতি কোথাও হতে হবে, এটা বাস্তব। বন্দরের আভ্যন্তরীণ কাজ করার তোমার ভাষার কোনো জায়গা নেই, তোমার লোক নেই, তোমার কিছু নেই, তাই না? রেল তো বললাম, এই যে রেলের কথা বললাম, আরপিএফ এর ক্ষেত্রে আমরা হিন্দি কেউ কেউ বলে ফেলি, যে কারণে আমরা আগে ইংরেজি বলতাম, এখনো বলি। দায়িত্বে আমরা গুঁতো খেয়েছি, তাদের থেকে আমরা গুঁতো খেয়েছি। আমরা দেখেছি ক্ষমতাশালী মানে সে ইংরেজি বলে। আমি যখন দাঁড়িয়ে আছি, যে পায়ের ওপর পা তুলে আছে, আমার বিদ্যাসাগরের ওনার ছবিটা দেখে ভালো লাগলো, কিন্তু আমি সাধারণ অর্থে বলছি, সবাই বিদ্যাসাগর নিয়েই আমরা। আমার বাপ ঠাকুর তো এরকম করে দাঁড়িয়েছিল, যে পায়ের উপর দাঁড়িয়েছিল, পায়ের পা তুলে সে হয়তো একটা ইজি চেয়ারে বসছিল, সে ইংরেজি বলছিল। আর আমার ঠাকুরদা বাবা ইয়েস স্যার স্যার করছিল। এটা যখন আমি দেখছি, তা কোনটা হতে হবে? আমার ঠাকুরদা হতে হবে, এই লোকটা হতে হবে? এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি, হতে হলে এই একটা হতে হবে। ফলে যখন ডান্ডা, বন্দুক, জোর জুলুম, ক্ষমতা, আইএএস, আইপিএস, মানে আমরা এগুলোর সঙ্গে ইয়ে করি, টাকা, অনেক টাকা, এগুলোর সঙ্গে যে জিনিস আমরা দেখছি আমাদের মাটিতে, যেটার সঙ্গে সম্পর্কযুক্ত মনে হচ্ছে, সেটাই আমাদের ছেড়ে আমার চেষ্টা করছি। সমস্যাটা অন্য জায়গায়। ওই যে সমদূরত্বের কথা বলা হচ্ছে, এটা তো কিছুতেই আসলে আমার হবে না। এটা তো কিছুতেই, তো আমি এই খেলাটা খেললে তো কিছুতেই হোম ম্যাচে খেলা হবে না। আমি তো চিরকাল অ্যাওয়ে ম্যাচ খেলতে থাকবো। আর অ্যাওয়ে ম্যাচ খেললে আমি তো আসলেই জিততে কখনো পারবো না। মনে হবে ওটা যেন জেতার একটা উপায়, তাই না? আমি হয়তো আমার পৃথিবীর ক্ষেত্রে গোপটা রেডি করে নেওয়ার চেষ্টা করতে পারি,
তোমরা টি শার্ট করতে পারি না, আপনার টাইম আয়েগা, ঠিক আছে? টাইম তার আসবে, আমার টাইম আসবে না, তাই না? টাইমটা দাঁড়িয়ে আসবে, এটা তো বাধ্য নয়, এটা তো বাস্তব একটা ঘটনা। সাইন করবে অনেকে বলে যে এটা থাকলে কি অবরোধ হয়েছে, বাংলাটা তো আছে, বাংলাটা তো আছে, আর অসুবিধা নেই যার কিছু থাকে। আচ্ছা, তার ওখানে বাংলা থাকে না কেন? তার মানে সে এখানে এসে অসুবিধায় যাতে না পড়ে এটা বেশি গুরুত্বপূর্ণ আমার কেউ ওর ওখানে গিয়ে অসুবিধায় পড়ার থেকে। এটাই তো সাংবিধানিক নাগরিকত্বে স্তর তৈরি করে। আমার ইউপি কি আমি বুঝতে পারবো না, চলবে, ইউপি থেকে লোক এসে যেন কোনো অসুবিধা না, মানে আমি যদি এটা অন্য অর্থে কেউ নেবেন না, সবসময় যদি আমার মেয়ের বিয়ের দিন মেয়ের বাপের মতো একখানা হয়ে থাকি, এটা তো জীবন চর্চা হতে পারে না, তাই না? অন্যভাবে নেবেন, এটা আমাদের সমাজের কোনো সমস্যা। এই যে উদাহরণটা দিলাম এটা একটা সমস্যার অংশ, এবং এই সমস্যাকে এটাকে সমস্যা বলছি আমরা, এটাও কিন্তু বাঙালি জানি, আমরা বলছি এটা সমস্যা, যাদের কথা বলছি এটাকে সমস্যা মনে করেন না, এটাকে স্বাভাবিক মনে করে, এমনই তো হওয়ার কথা। এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে নিরজিও তার ছবি এখানে আছে, তার প্রধানকে হিন্দু কলেজ, তারপরে পাশে সংস্কৃত কলেজ, এগুলো লম্বা ধারার অংশ। একজন যখন একটা পা দিয়ে হেঁটে যায়, একটু পথ তৈরি করে দিই, পৃথিবীতে যত রাস্তা রয়েছে বড় বড়, সব এক সময় ঝোপঝাড় ছিল। প্রথমে একজন হেঁটেছে, দ্বিতীয়জন হেঁটেছে, একটু একটু ফাঁকা ফাঁকা হয়েছে জায়গাগুলো, পরের জন্য হাঁটতে একটু সুবিধা হয়েছে। ওই হাত ধরেই কাদম্বিনী গাঙ্গুলি, ওই হাত ধরেই রোকেয়া শাখাওয়াত, ওই হাত ধরেই এই পথগুলো এইভাবেই তৈরি হয়। সাইনবোর্ডের কথাটা এখানেও বুঝিয়ে দেওয়া, আমি উঁচু, আমারটা উঁচু, তোমারটা নিচু। আমি যদি বলি হ্যাঁ তোমারটা উঁচু আমারটা নিচু, এটা দুরকম হতে পারে। আমি তুমি হওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব না। পৃথিবীতে জাতিসত্তা এমন একটা জিনিস না, এটা উদাহরণ দিয়ে বলি। আচ্ছা, পৃথিবীতে রাজনৈতিক দল বদল করা সম্ভব? সকলেই। আচ্ছা, পৃথিবীতে গায়ে জামা বদল করা সম্ভব? ঠিক আছে, তোমরা যেরকম পড়ে গেছো নিশ্চয়ই বিয়ে বাড়িতে যেতে আরেকরকম ড্রেস করতে, তাই না? আর একটু ইয়ে অন্যরকম হতো, শীতকালে একটু অন্যরকম হতো, গরমকালে একটু অন্যরকম। বাস্তব ভারতের আইনে তোমরা বিশ্বের প্রায় প্রতিটি আইনে একদম লেখাপড়া করে লোকে হিন্দু থেকে বৌদ্ধ, বৌদ্ধ থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু, এগুলো করে গিয়ে একদম দিকে করে গিয়ে করে আসতে পারে কিনা? বাস্তব কেউ নাগরিকত্ব বলতে দিতে পারে। যেরকম এই অক্ষয় কুমার যিনি আছেন, তিনি মাঝে ক্যানাডার নাগরিক হয়ে গেছিলেন। তিনি ভারতীয় ছিলেন, তিনি ক্যানাডিয়ান হয়ে গেছেন। এটা কি অন্যভাবে নেবেন না? বিজ্ঞানের প্রযুক্তির কারণে এখন লিঙ্গ পরিবর্তন সম্ভব। কেউ পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, এটা হতে পারে। এতগুলো অক্ষের কথা বললাম। মানুষের শ্রেণী পরিবর্তন করা সম্ভব, জীবিকা পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, বাঙালি থেকে তামিল হওয়া সম্ভব, তামিল থেকে মারওয়াড়ি হওয়া সম্ভব, মারওয়াড়ি থেকে অসমিয়া হওয়া সম্ভব, অসমিয়া থেকে উড়িয়া হওয়া সম্ভব। তার মানে এই প্রতিটি জিনিস যেগুলো আগের কথা বলে গেলাম, হতে পারে আমার ইচ্ছে, আমি যেরকম বাঁচবো, আমি যেরকম চাইবো, তার থেকে এই অক্ষটা কেরাম একটু আলাদা, কেরাম একটু মৌলিক, কেরাম একটু অস্তিত্বের শর্ত আসলে। এবং অস্তিত্বের শর্ত বলেই সারা দুনিয়ায় অন্য সকল মানুষ তোমাকে কিন্তু আসলে ওই শর্তেই মাপে, ওই ছাঁচেই মাপে।
তুমি কোনো কারণে কোনো কথা সে আর আমি একই ঘটে সে বলল বোঝা গেল। তুমি মনে করতে পারো ঠিক আছে যে সে আর আমি একই কোনো ধরো রাষ্ট্রের নাগরিক, কি আর রাষ্ট্রের নাগরিক মনে করো সে আর আমি ঠিক আছে একই প্রতিষ্ঠানে কাজ করি, ডাক্তার বলবো। কিন্তু জাতিসত্তা এমন একখানা প্রশ্ন যেটার ভিত্তি প্রথমেই সামনে, এটাই পৃথিবীর মানচিত্রে যত দাগ আছে, দাগগুলোর ভেতরে যত দাগ আছে, তার 99% ভিত্তি হচ্ছে কেন? তার মানে মানব সভ্যতাটা বুঝে নিয়েছে যে একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষার শ্রেষ্ঠতম উপায় হলো এই গোষ্ঠী অক্ষটাকে ভাষাকে কেন্দ্র করে করা। এমনি নয়, অন্যভাবে হতে পারত, তাই না? ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ, নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ, মিলে যেতে পারত, চুলোচুলি আছে। দার্জিলিং এর কিছু এলাকা নেপালের মধ্যে করে দেখা, আফগানিস্তান পাকিস্তান দুটোই মুসলমান সংখ্যাগরিষ্ঠ, জুড়ে যেতে পারত, ঠাই চলেছে। এবং আমরা 21শে ফেব্রুয়ারির দিন কথা বলছি, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে, তাই না? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।